এ ভাই রুই এটা কত কেজি হবে না? ভাই এই মাছ বেচবো না। ওমা, বেচবে না কেন? মাছ এখানে রাখছো, বিক্রি করবে না কেন? না এই মাছ আমি রাখছি, এই মাছ বেচবো না। আরে আজীব কথাবার্তা, দরকার আছে এটা কেমন কথা? মাছ এখানে রাখছো, অবশ্যই বিক্রি করবে। বিক্রি কেন করবে না? ভাই আপনার তো কইলামই মাছ বেচবো না, আপনি এত জিগলাইতেছেন দিলে। আরে আজীব, তুমিও তো আরেক বিরক্তিকর। তুমি এনে মাছ রাখছো, কাস্টমার কি কিনবো যদি মাছ না কিনতে পারে? মাছটা বেচবে না কেন এটা কও? ভাই এই মাছটা বেচুন না, আমার বোন প্রেগনেন্ট, তাই ও খাইতে চাইছিল, ওর জন্য এই মাছটা লয়ে যাবো। দিলে তো ইমোশনাল করে, আজীব। ভাই তোমার আমি টাকা বাড়াই দিব, এই মাছটা আমারে দিয়ে দাও, তুমি অন্য জায়গা থেকে কিনে নিও। আরে ভাই আপনার তো কইলামই যে আমার বোনের জন্য নিয়ে যাবো। আরে ভাই মাছটা আমার লাগবে, কেন বুঝতেছো না ভাই? তোমার তো বোন প্রেগনেন্ট, তুমি খাওয়াইতে পারবে, আমি তো ঘরে ঢুকতে পারবো না ভাই মাছটা না নিয়ে গেলে। আমার বউ ঝাড়ু দিয়ে পিঠে বাড়ি করবো আমারে। আল্লাহ দোহাইটা লাগে ভাই, মাছটা দিয়ে দাও। তোমার কত টাকা লাগবে এটা বলো? ভাই আমি এত কিছু জানি না, আপনি জানতো মাছ বেচবো না, কইলাম না আপনারে। এই মাছ আমি নিমু বলছি না? এই মাছ আমার লাগবে। তো যদি এই মাছ লাগতো তুই ঘরের মধ্যে রাখতে, এনে সাজিয়ে রাখছিস কে? এই মাছটা আমার লাগবে ভাই। তোর কত টাকা লাগবে ধর, তুই লো এলো, তুই তোর টাকাটা রাখ। এই মাছ। আরে ভাই কি করতেছেন? আপনি তো কইলাম মাছ বেচবো না। আরে ভাই বললাম না মাছটা আমার লাগবে, আমার ঘরে অশান্তি চলতেছে। তোর টাকা বাড়াই দিছি না, টাকা রাখ ভাই। তুই পলিথিন দিবি না? থাক, লাগবে না। আরে ভাই, আরে আরে কথা বলেন, কইলে যান। বিবি রুই মাছ নিয়ে এসেছো? তাহলে যাও বাবু, এবার রুই মাছটা সুন্দর করে কেটে ধুয়ে আমার জন্য রান্না করে নিয়ে আসো। হ্যাঁ যা বলেছি শুনতে পাওনি? যাও। আমি? হ্যাঁ যাও। হ, আমি তো কাটবো। হ্যাঁ, ঘরে তো বউ একটাই আছে, ভুলে যাই মাঝে মধ্যে। আমি তো রাখবো। ও মরার মাছ রে, তুই আমারে মাইরা দিছস গো মা গো। শোনো, কিতনি খুশি। মগর মাছটা আমার, এটার উপর তো হক নাই। তুই আমার কপালে নাই রে, তুই আমার কপালে নেই। মানুষটা আমি বড়ই ভালা। এই তুমি কোথায় যাচ্ছো? তোমাকে না বললাম মাছটা কেটে ধুয়ে রান্না করার জন্য? রাখ তো। এই দেখেছো না বলে কোথাও চলে গেল। ভাই ওই ভাই আবার কি করতেছেন? আবার কি মাছ নিয়ে দৌড় দিবেন নাকি? না না না, এবার আর দৌড় দিব না। আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল। আমার কাছে দেওয়ার ছিল? মানে কি দেওয়ার ছিল? ভাই যে মাছটা আপনার থেকে নিয়ে গেছিলাম, সেটার থেকে এই চেইনটা পেয়েছি। সেন্টটা? এই সেন্টটা তাহলে আপনি রাখেন নাই কেন? মাছটা আমি কিনেছি, কিন্তু চেইনটা তো আর আমি কিনিনি। এই চেইনে আপনারই হক, আপনি এটা রাখুন। আর আপনি বলেছিলেন না আপনার বোন প্রেগনেন্ট, আপনার কাজে আসবে। প্লিজ ভালো থাকবেন। আরে মোনা, মিম তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুই এখানে? আমি আমি তোমার হাজবেন্ডের জন্য ওয়েট করতেছি। আমি আমার হাজবেন্ড ইন্ট্রোডিউস করিয়ে দে। এটা হচ্ছে আমার হাজবেন্ড মিস্টার রাকিব খান। হাই। হ্যালো। ও মুনা, তোকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমরা গত মাসে একটা এক্স করোলা কার কিনেছি। ওয়াও, কংগ্রাচুলেশন বোথ অফ ইউ গাইস। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুই এখানে কি করছিস? কোথাও যাচ্ছিস নাকি? কিসে করে যাচ্ছিস? বাইকে নাকি বাসে? আরে না না, বললামই তো আমি আমার হাজবেন্ডের জন্য ওয়েট করতেছি। সরি, আমি ভুলে গিয়েছিলাম। তোর হাজবেন্ড কিসে করে আসছে? বাইকে আসছে না বাসে আসছে? আরে না, ও বুঝতে পেরেছি, হেঁটে হেঁটে আসছে, তাই না মোনা? ও মোনা, একটা কথা বলি রে, তুই এরকম একটা সস্তা ড্রেস কেন পরেছিস? তোর অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে তুই আসলেই অনেক অসহায়। তোর হাজবেন্ড কি অনেক গরিব মোনা? মিম
তুই তো খুব ভালো করে আমাকে জানতি তাই না, যে আমি সবসময় খুব সিম্পল থাকতে পছন্দ করতাম, আমি সবসময় সিম্পল ড্রেস পরতাম। আর কে বলেছে যে টাকা পয়সা হলে মানুষকে দামি দামি ড্রেস পরতে হবে, ব্র্যান্ডেড ড্রেস পরতে হবে? এমন তো কোনো কথা নেই তাই না? আমার যেটা ভালো লাগে আমি তো সেটাই পরবো। যাক ভালো। রাকিব জানো, ও যখন কলেজ লাইফে ছিল না, ওর পিছনে এত ছেলে ঘুরঘুর করতো, ও কাউকে পাত্তাই দিত না। পুরা কলেজ বলে বেড়াতো যে ও এমন একটা ছেলেকে বিয়ে করবে যে ছেলে থাকবে লাখে একজন। কিন্তু এখন ওর অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে ওর হাজবেন্ড আসলেই অনেক গরিব। ও ঠিকই বলতো ওর হাজবেন্ড লাখে একজন। শোন মিম, আমি খুব ভালো করে জানি যে টাকা লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, টাকা ছাড়া আসলে কিছুই করা সম্ভব না। কিন্তু কি একটা কথা জানিস, টাকার থেকেও বড় ইম্পর্টেন্ট হলো লাইফ পার্টনার। তোর কাছে যদি সঠিক একজন লাইফ পার্টনার থাকে, তোর অল্প টাকাতে না তুই অনেক জীবন সুখী হতে পারবি। টাকাই সব সুখ না। আসলে তোর কাছে টাকা নাই তো, আর তোর হাজবেন্ডের কাছেও টাকা নেই, এই জন্য আমাকে বুঝাচ্ছিস যে লাইফে টাকা পয়সার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভালোবাসা। তোর কাছে আমাকে সেটা শিখতে হবে। ওর কথা শুনে আমার এত হাসি পাচ্ছে, কি যে বলবো রাকিব তোমাকে। বাই দ্য ওয়ে, তোকে কলেজ লাইফে দেখে আমি কিন্তু অনেক জেলাস ফিল করতাম, কিন্তু এখন তোর এই অবস্থা দেখে আমার ভিতরটা এত শান্তি লাগছে, তোকে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে অনেক কথা বলে ফেলেছি, আমাদের অনেক টাইম নষ্ট হয়ে গেছে, আমরা এখন আসি রে, চলো। ও, তোকে দেখে মনে হচ্ছে তোর বাসায় যাওয়ার ভাড়াটা পর্যন্ত নেই। আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তুই গাড়ি করে বাসায় চলে যাস, ঠিক আছে? ওয়াও, প্রাডো। মিম দেখো, ল্যান্ড ক্রুজার। আমি তো দেখছি, আমি তো তোমাকে কতবার বলেছি এটা আমার ড্রিম কার, তুমি আমার কোনো কথাই শোনো না। আরে তুমি জানো এই গাড়ির দাম কত? 2 কোটি টাকা। ও আচ্ছা। সরি বেবি, একটু লেট হয়ে গেল। ওকে। আপনি মেঘ চৌধুরী না? হ্যাঁ, এবি ফাউন্ডেশনের অনার। স্যার, আমি আপনার বিগ ফ্যান। নাইস টু মিট ইউ। স্যার, আমি আপনার লাইফস্টাইলটা ফলো করি, আমি আপনার মধ্যে হতে চাই। আর আমি কখনো ভাবিনি যে আপনার সাথে এইভাবে মিট হবে। মিম জানো, উনি 4000 কোটি টাকার মালিক। মেঘ, তুমি ভালোই করেছো লেট করে আসছো। লেট করে আসার জন্য আমি আজকে একটা মানুষকে চিনতে পারলাম। তা না হলে সারা জীবনটা আমি ভুলই ভেবে বসতাম যে মানুষটা না জানে আমাকে কতটা ভালোবাসে। মিম, কি যেন বলছিলে তুই এতক্ষণ যাবত, যে আমি কলেজ লাইফে কেন একটা রিচ ফ্যামিলির ছেলেকে বিয়ে করি নেই, হয়তো বিয়ে করলে আমার আছে অনেক টাকা থাকতো, এমন কোনো একটা নর্মাল ড্রেস পরতে হতো না, না জানি কত কি। মিম, তোকে তো আমি বলেছি যে আমি অলওয়েজ সিম্পল থাকতে পছন্দ করতাম, আর টাকাই মানুষের সব কিছু না। আর তুই যেন কি বলছিলি যে আমি কলেজে সবসময় বলে বেড়াতাম যে আমি যে ছেলেকে বিয়ে করব সেই ছেলে হবে লাখে একজন। না, আমার হাজবেন্ড লাখে একজন না, আমার হাজবেন্ড কোটিতে একজন। তুমি? হ্যাঁ স্যার ডেকেছিলেন। ও হ্যাঁ, আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম দেখা দিয়েছে তো, এর জন্য হয়তো মানে আপনি ভেতরে যান। ভাগ্যিস আমি ওকে বিয়ে করিনি। আমি যদি আজকে ওকে বিয়ে করতাম তাহলে আমার অবস্থা এরকম করুণ হতো, ভাবাই যায় না। আলামিন, আলামিন, আলামিন। জি ম্যাডাম। এসেছিস? তুই না কিছুদিন আগে বলেছিলি তোর টাকার প্রয়োজন। দাঁড়া, দেখ এখানে 2000 টাকা আছে, রাখ। আরো টাকার প্রয়োজন হলে আমাকে বলবি। তোদের মতো গরিব অসহায়দের সাহায্য করাই তো বড় লোকদের কাজ। যা কাজ কর। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছিস দোস্ত তুই? হ্যাঁ আমি ভালোই আছি। তোকে এই কথাটা বলতে কল দিয়েছি যে আমার হাজব্যান্ড আছে না, গত মাস আগে 10 লক্ষ টাকা দিয়ে আমাকে একটা নেকলেস গিফট করেছে, আর বলেছে 2 মাস পরে আমাকে নিয়ে সুইজারল্যান্ডে ট্যুরে যাবে। আর 2 দিন পর তো আমরা দুবাই যাচ্ছি। হ্যাঁ রে, আমি অনেক লাকি এমন একটা হাজব্যান্ড পেয়ে। ভাগ্যিস বাবার কথা মতো বিয়ে করেছিলাম, না হলে আমার সারাটা জীবন দুঃখে কষ্টে কাটতো।
আচ্ছা দোস্ত, আমার হাজবেন্ড ডাকছে, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। ওকে বাই। প্রিয়া, প্রিয়া, আমার মানি ব্যাগটা কোথায়? আমি তো তোমার ডয়ারি রেখেছিলাম। ডয়ারে রাখছি মানে? ডয়ারে তো পাইতেছি না। তাহলে তো আমি বলতে পারছি না। জানি না মানে? তোর আমি বলছি না আমার জিনিসপত্র ধরবি না? আমার কথা বলতেছিস তুই? ফের তোরে আমি কি ব্যাপার ভাইয়া, আপনি আপনার ওয়াইফকে এইভাবে মারছেন কেন? এই, তোর দরকার আছে আমি আমার ওয়াইফকে মারতেছি কি করতেছি? আমাদের বেডরুমে তুই ঢুকছিস কেন? ভাইয়া, আপনি ওকে যেভাবে মারছেন, রাস্তার কুকুরকেও কেউ এভাবে মারে না। আর ওই বেচারি কি করেছে আপনার সাথে? দেখ ভাই, তুই কাজ করে কাজ করে খা। আমাদের প্রাইভেট বিষয় নিয়ে কোনো কথা বলতে আসবি না, যা কাজ কর। এই, তোরা আমি লাস্ট বার বলে যাচ্ছি, আমার জিনিসপত্র যদি ঠিকঠাক না পাই তাহলে তোর খবর আছে, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? রাকিব, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আর যা কিছু দেখতে পাচ্ছ সবই আমার পাপের পথ। না প্রিয়া, ক্ষমা চেতে হবে না। আসলে তুমি সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিলে সেটা ভুল ছিল। রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো মিম। তোমার সঙ্গে আমি এই রিলেশনশিপটা আর কন্টিনিউ করতে পারছি না। কেন মিম? কেন তুমি জানো না? তুমি আজ পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলে না। আমি আমার প্যারেন্টসকে কি বলবো যে আমি একটা বেকার ছেলের সঙ্গে প্রেম করি, তাকে বিয়ে করতে চাই? মিম, তুমি তোমার প্যারেন্টসকে বুঝিয়ে বলো। আর চাকরি তো আমার হয়ে যাবে, আমি ট্রাই তো করছি, তাই না? পারবো না রাকিব, গত 3টা বছর যাবত আমি আমার প্যারেন্টসকে বুঝাচ্ছি, আর বুঝাতে পারবো না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি একটা ছেলেকে বিয়ে করব, তার অনেক টাকা আছে, আর সে আমাকে অনেক সুখে শান্তিতে রাখবে। মিম, তোমার মনে হচ্ছে না যে এই সিদ্ধান্তটা ভুল? তোমার তো কিছু বলারই নাই, কারণ তোমার মতো ফকিন্নিকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করব নাকি? আমাদের এই 3টা বছরের ভালোবাসা কি এমনিই বিফলে যাবে? হ্যাঁ, ভেঙে দিলাম, কারণ সম্পর্ক টাকার কাছে হেরে যায়। টাকা নাই তো ভালোবাসাও নেই। আর কিছু বলার নেই। তুমি যেটাতে খুশি, আমি সেটাতে খুশি। থ্যাংক ইউ সো মাচ। বাই। আর যদি সেই সিদ্ধান্তটা না নিতা, তাহলে হয়তো তোমার জীবনটা এরকম হতো না। তুমি ভালো মেয়ে, তোমার জীবন ভালো হওয়ার দরকার। ওই ছেলে ভালো না, ওর সাথে কখনো তোমার জীবন ভালো থাকবে না। আর তুমি ভালো ছেলে ডিজার্ভ করো। আমি জানি ওই ছেলে তোমাকে মারধর করে। তোমার বাবা যদি সেদিন তোমার ভালো জায়গায় বিয়ে দিত, তাহলে আমার খুব ভালো লাগতো। আমি জানি আমি গরিব, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি দোয়া করবো যে তুমি ভালো থাকো। আসি। ও আইসেন, আহেন তাড়াতাড়ি শুরু করে দেন। আরে, আমি আপনার সাথে কিছু করতে আসিনি। আপনি কাপড়টা ঠিক করুন। কি কইলেন? পতি তার ঘরে আইছেন, কিছু করতে আহেন নাই, তাহলে কি করতে আইছেন? ও বুঝছি, শেষ সময় কইবেন তাড়াতাড়ি খুলো, তাড়াতাড়ি খুলো। আমি আপনার আগে কইয়া দিয়ে দেখেন, এটা কিন্তু আমি করবার পারুম না। আমি তো তোমাকে বললামই আমি তোমার সাথে কিছু করতে আসিনি। আচ্ছা, আমি তোমাকে যে টাকাটা দেব তার বিনিময়ে কতটুকু সময় পাবো? 1 ঘন্টা। আচ্ছা, তাহলে আমি তোমাকে টাকা দিয়ে ওই 1 ঘন্টাটা কিনে নিলাম। আর এখন থেকে আমি যা বলবো, যা চাবো তাই করবে। কিন্তু 1 ঘন্টার লিগা 1 ঘন্টার 1 মিনিট বেশি আমি আপনার সময় দেবার পারবো না, কারণ আমার গেটের সামনে হাজার হাজার কাস্টমার দাঁড়ায় রয়েছে। আপনার খালি বয়া থাকলে আমার রইব? যা করার তাড়াতাড়ি করেন। আমি তো তোমাকে বলছি যে আমি তোমার সাথে কিছু করতে আসিনি। তাহলে কি করতে আইছেন? তো আমার মনে হয় তুমি আমার কথা বুঝোনি। দেখো, তুমি যদি আমাকে স্যাটিসফাই না করো, তাহলে আমি কিন্তু সর্দানিকে সব বলে দেব। আমি তো স্যাটিসফাই করার লিগা রাজি আছি। আপনি শুরু করেন না, আমি তো বইয়ে রয়েছি। শুরু করেন। দেখো, আমি তোমার সাথে বললাম না যে কিছু করতে আসিনি। আমি একটা কথা জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাবেন কোন? আচ্ছা, তুমি তো শিক্ষিত আর তোমার ফ্যামিলিও কি না অনেক ভালো,
তাহলে তুমি এই পতিতলায় কিভাবে আসলে? দেখেন আমি শিক্ষিত নাকি অশিক্ষিত হেরা জানি না, আপনি কি করবেন? আর আমার ফ্যামিলি কে কি হেয়া জানা তো আপনার কোনো দরকার নেই। কাম করতেছেন, কাম করা তাড়াতাড়ি বাগেন তো, অসহ্যকর। দেখো আমার জানার দরকার আছে, তাই তোমাকে জিজ্ঞাসা করছি, রিকোয়েস্ট করছি, আমাকে বলো না তুমি এখানে পতিতলায় কিভাবে আসলে? কেন দরকার আছে? আমি সব কিছু জানতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। কি কইলেন? একজন পতিতারে ভালোবাসেন আপনি? হাসাইলেন রে ভাই। আজব তো, তুমি হাসছো কেন? দেখো, সব পতিতার পিছনের একটা গল্প থাকে, আমি সেই গল্পটা জানতে চাচ্ছি। প্লিজ রিকোয়েস্ট করছি, বলো না তুমি এখানে কিভাবে আসলে? হ, আপনি ঠিকই কইছেন, সব পতিতার পিছনে একটা গল্প থাকে। আমারও একটা গল্প আছে, শুনবেন আপনি? বলো। জানেন আমার মা বাবা সবাই আছিল, আমার ভাই বোন আছিল, আর আমি না অনেক শিক্ষিত, আমি পড়াশোনাও করছি। আমাগো সংসারটা অনেক সুখের আছিল। আমার মা যখন সকালে রুটি বানাইতো, আমরা সব ভাই বোনে একলগে মিল্লা বইয়া সুন্দর করে খাইতাম। আবার বড় ভাই হাই না আমারে সুন্দর সুন্দর পুতুল কিনা দিত, ফিতা কিনা দিত। মায়ের কাছে বাইনা ধরতাম যে আমরা সব ভাই বোনে মিল্লা মেলায় যাবো, মা তাই করতো। আমরা গরিব আসছিলাম, কিন্তু সাধ্য মতো মা পূরণ করার চেষ্টা করত, কিন্তু সেই সুখ বেশি দিন টিকলো না। আমার বাপটা একটা অমানুষ, আমার মায়ের উপরে এমন অত্যাচার করে, কোনো মানুষ একটা কুকুরের উপরে এমন অত্যাচার করে না। দিনের পর দিন আমার মায়ের উপরে অত্যাচার বাড়তেই থাকে। আমরা ভাই বোন নিরুপায় ছিলাম, আঙ্গ কিছুই করার ছিল না। জানেন একদিন কি হয়েছে? কাল বৈশাখীর ঝড়, সেদিন আঙ্গ ফ্যামিলিটা পুরা তছনছ হয়ে গেল। আমার মায়েরে আমার বাপে মারতে 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 মাইরা হালাইল। আমার মায়েরা যখন মারা গেল, তখন আমার বাপে অমানুষ হয়ে গেল, অমানুষ। আমারে দেখতেছেন না, আমার লগে অত্যাচার শুরু করে দিল। কেবল যে সে অত্যাচার না, শারীরিক অত্যাচার। আমার লগে আমার বাপে শারীরিক সম্পর্ক করছে। দুনিয়ায় উঠছেন ভাইয়ার লগে বাপে ঘুমায়, কিন্তু আমার লগে আমার বাপে ঘুমাইছে। আমি প্রত্যেক দিন আমার বাপের পা ধরে কইতাম, আব্বা আমি আর পারতাছি না, তুমি আমার আজকা মাফ করো। কিন্তু আমার বাপে উঠে নাই, আমার বাপের জানোয়ার হয়ে গেছিল। সে সব সময় আমারে ভোগ করতো, আমি নিরুপায় ছিলাম, কাউরে কইতারি নাই। আর যদি কিছু কইতে যেতাম, তাহলে আমার ছোট বোনটারে ভয় দেয়া কইতো ওরে মাইরা আলাবো। দিনের পর দিন এর অত্যাচার সহ্য করলাম, তাছাড়া হেতেই থাইমা থাকে নাই। কি করছে জানেন? টাকার বিনিময়ে আমার এই পতিতলায় আইনা বেচতা দিছে। আমি জানি না এখন আমার ফ্যামিলি কি আছে, কেমন আছে, কিন্তু শুনছি ওই জানোয়ারটা বেশি দিন ভালো থাকবার পারে নাই, ওর মৃত্যু হয়েছে। আমার ভাই বোন আমার একটা বার দেখতে পায় না, আমি বাচ্চা আছি না বইরা আছি। ওরা জানবো কেমনে? ওরা তো জানেই না গো বই কই আছে। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, যাবে? কি আপনি আমার হেঁটে নিয়ে যাবেন? আপনি জানেন এটা কোন জায়গা? জীবনে আপনি আমার হেঁটে নিতে পারবেন না। আর আঙ্গ সন্তানি যদি শুনে আপনাকে জানে বাইরে লাইব। ও আমার কিছু করতে পারবে না, কারণ আমি একজন ডিবি অফিসার। কি কইলেন? আপনি ডিবি অফিসার? কিন্তু আমার হেঁটে বাই করে কি হইব? আমি সমাজে বাইরে কেমনে মুখ দেখাবো?
আপনি যখন আমারে কোনো জায়গায় লয়ে যাবেন, এই সমাজের মানুষ আমারে কইব আমি একটা পতিতা। আমি একটা পতিতা, আমি এনেই ভালো আছি, আমার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর সমাজ কি বলবে না বলবে তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি যাবে? হ্যাঁ যামু, কিন্তু এই সমাজে আমারে কি পরিচয় দিবেন? আর কি, আমার বউ। কি এটা কি ডাস্টবিন মনে হচ্ছে? এটা কি খাওয়া দাওয়া করার জায়গা? কি হলো, চুপ করে আছেন কেন? এটা ডাস্টবিন। ম্যাডাম, আমার কথাটা এই কি কথা শুনবো? তোদের মতো ছোট লোকদের এই একটাই স্বভাব, তোরা যদি বড় লোকদের কোনো গাড়ি দেখিস না, গাড়ির সামনে এসে টিকটক করবি, ভিডিও করবি। এমনকি এখন তুই আমার খাওয়া দাওয়া শুরু করেছিস আমার গাড়ির সামনে। এটা কি রেস্টুরেন্ট? হ্যাঁ, এই গাড়ির দাম জানিস? তোর গায়ের চামড়া বিক্রি করলো এই গাড়ি কিনতে পারবি না। এই গাড়ির দাম 2 কোটি টাকা। ম্যাডাম, আমার কথাটা শুনুন। আমি আপনাকে মানে বলতে চাচ্ছি যে এই তোর কথা আমি কি শুনবো? তুই আমাকে বুঝাবি কার সঙ্গে কিভাবে ব্যবহার করব? তোদের ছোট লোকদেরই একটাই সমস্যা, এক্সপেন্সিভ কিছু দেখলে সেটা ছুঁয়ে দেখতে চাস। ম্যাডাম, আমি যেটা বলতে চাচ্ছি। কি ভুল হচ্ছে রে? তোর মতো ছোট লোককে চিন্তা আমার ভুল হচ্ছে, যেটা তুই আমাকে বুঝাতে চাচ্ছিস? ছোট লোক জানে কোথাকার। এই তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে দেখে আমার গায়ে না আগুন জ্বলে যাচ্ছে। যা বলছি, ছোট লোক কোথাকার। আপনি এটা কি করলেন? কি করেছি? আপনার কাছ থেকে শিক্ষা নিতে হবে কার সঙ্গে কি ব্যবহার করব। দাঁড়ান, আমার কথাটা শুনুন। উনি কি আপনি জানেন? কে উনি? উনি এবি গ্রুপের মালিক। আর উনি আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি নষ্ট করছিল না। মানে এটা শুনুন। কিরে, গাড়ি চুরি করতেছস? হ্যাঁ ভাই, চুরি করতেছি। আপনিও কি চুরি টুরি করতে আইছেন? চলেন দুই ভাই মিললে এটা ভাগে চোখে লোয়ালে। উনি না থাকলে এতক্ষণ আপনার গাড়ি চুরি হয়ে যেত। উনি কোথায় গেছে? এই বাসে গেছে। ভাইয়া, এই যে ভাইয়া, একটু শোনেন। ভাইয়া, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। আমার আপনার সঙ্গে এমন আচরণ করাটা ঠিক হয়নি। আমাকে আপনি মাফ করে দিন। না না, সরি বলার কি আছে? আপনার যা বলার আপনি সেটা বলে দিয়েছেন। এখন তো আর সরি বলে কিছুই হবে না। শুনুন, আপনাকে একটা কথা বলি। মানুষকে কখনো তার পোশাক দিয়ে বিচার করবেন না। আর গরিব মানুষ কি আপনার কোনো শত্রু বলেন? আজকে যদি গরিব মানুষ না থাকতো তাহলে আপনি আর আমি খেতে পারতাম না। জানেন, এই কৃষকরা কত কষ্ট করে ধান ফলায়, সেটা থেকে ভাত হয়, ওই ভাত আমি আর আপনি খাই। আর আপনি তাদেরকে গরিব বলছেন। শুনুন, আপনাকে আরো কিছু কথা বলি। আপনি গাড়ির বড়াই করছেন না? আপনার যে গাড়ি, ওই গাড়ির চেয়ে 10 গুণ বেশি দামি গাড়ি আমার আছে, আমার গ্যারেজে পড়ে আছে। বুঝতে পারছেন? BMW থেকে শুরু করে ল্যান্ড ক্রুজার সবই আমার আছে। বুঝতে পারছেন? শুনুন, আমি জাস্ট আপনার গাড়ির সামনে কেন দাঁড়িয়েছি জানেন? আপনার গাড়িটা একটা চোর নিয়ে যাচ্ছিল। আমি জাস্ট ওকে থামিয়ে ওই গাড়ির পাশে দাঁড়িয়েছিলাম যাতে চুরি না করতে পারে, মালিকের কাছে হ্যান্ড ওভার করবো। আমি আপনাকে অনেক বলতে চেয়েছি, কিন্তু আপনি আমাকে বলারই সুযোগ দেন না। আসলে আমার ভুল হয়েছে। আমি না জেনে না বুঝে আপনাকে অনেক কথা বলেছি। আপনি ঠিকই বলেছেন, কখনো কারো পোশাক দেখে কাউকে বিবেচনা করতে নেই। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আর কারোর সঙ্গে কখনো আমি এমন আচরণ করব না। আপনাকে আমি মাফ করে দিয়েছি, কারণ আমি যদি আপনাকে মাফ না করি তাহলে আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শুনুন, মানুষকে সম্মান করতে শিখুন। আফা, এই কুকটা খায় না। এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? তো
তোকে ফ্যামিলির শিক্ষা দেয়নি মেয়েদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়? অসভ্য জানি কোথাকার, ছোট লোক একটা। না আফা, আমি সত্যি কইতেছি, একটু খায়েন না, আপনার ভালোর জন্য কইতেছি। এই কেন খাবো না এই কোকটা? তোর লোভ জেগেছে এই কোকটার প্রতি, তাই না? আফা এই কোকে বিষ মিশানো। কি মিথ্যা কথা বলছিস, অভিনয় করছিস, টাকা খাওয়ার ধান্দা। বুঝেছি, তোদের মতো ফকিন্নিদের তো একটাই ধান্দা থাকে, টাকা খাওয়ার জন্য। আফা এই কোকে বিষ মিশানো, আমি নিজ চোখে দেখছি। নিজ চোখে দেখেছিস মানে কি দেখেছিস? হ্যাঁ বেবি, আজকেও শেষ দিন, আর আজকে থেকে সব সয় সম্পত্তির মালিক শুধু আমি আর তুই। আমি এটা কখনো বিশ্বাস করি না, আমার ভাই এটা কখনো। চিল্লে গেছিস কেন? আরে দেখ না, এই পাগলটা আমাকে ইপটিজিং করেছে, সাধু সাজার জন্য আবার বলছে এই কোকে নাকি বিষ মিশানো, সেটা আবার তুই মিশিয়েছিস সেটা বলছে। আফা উনি মিশেছে, আমি নিজ চোখে দেখছি। দেখেছিস আবার মিথ্যা কথা বলছে। কি উল্টাপাল্টা কথা বলছিস? আর তুইও না এক পাগলের সাথে তর্ক করছিস, তুই বিশ্বাস করিস এসব? দেখলে তো বোঝা যায় পাগল কি উল্টোপাল্টা যাতা বলছে। আচ্ছা শোন, ও যেহেতু এত সন্দেহ করছে, তুই এটা খেয়ে প্রমাণ করে দে ওকে যে এটার মধ্যে কোনো বিষ নেই। ধর খান। খা। আরে পাগলামি করছিস, তুই জানিস না আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, আমার তো গলায় সমস্যা। আর একটুখানি খেলে কিছু হবে না, ধর তো খা। আরে খা না, খা বলছি। বললাম না খেতে পারবো না, এখানে বিষ আছে। কি? ছি, তুই সামান্য সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিস, শেষ পর্যন্ত কোকে বিষ মিশিয়েছিস। আরে আমি তো তোকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, একটা বারের জন্য তো মনে হয়নি যে তুই আমার সৎ ভাই, আমি তোর সৎ বোন। তুই আমাকে বলতি, আমি তোকে এমনি সম্পত্তি লিখে দিতাম, এসব করার কোনো কারণই ছিল না। তুই এটা করে মনে করিয়ে দিলি যে সৎ ভাই কখনো আপন হয় না, সৎ ভাই সৎই হয়। অনেক হয়েছে, আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি চাইলে তোকে পুলিশে দিতে পারতাম, কিন্তু না, তুই আমার ভাই, সেজন্য আমি সেটা করলাম না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, যা বলছি। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আমি না জেনে না বুঝে আপনার গায়ে হাত তুলেছি, কাজটি আমার করা একদম ঠিক হয়নি। আসলে মানুষকে ওপরটা দেখে কখনোই বিবেচনা করতে নেই, সেটা আপনি আবার প্রমাণ করে দিলেন। ভালো থাকবেন ভাই। আর এটা